ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। গতকাল ক্লাসে আমরা যে 8 নম্বর মডেলটি করেছিলাম, সেই 8 নম্বর মডেলের যে 10 নম্বরের 1 নম্বরের 10টি প্রশ্ন থাকবে সেগুলি আলোচনা করেছিলাম। এগুলো আলোচনা করলে যে 1 এবং 2 সেগুলো যদি তোমাদের ভালো করে সমাধান করা থাকে বা জানা থাকে, তাহলে তোমরা এখানে 10, 20, 30 নম্বর অটোমেটিক পেয়ে যাবে যদি তোমাদের ভালো করে সলভ করা থাকে। মানে তোমরা অবশ্যই 50-এর মধ্যে 50 পেতে পারো। তাহলে আমরা 1-এর গুলো করেছিলাম, আজকে আমরা 2-এর দাগের প্রশ্নগুলি করব। কি বলেছে? যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। মানে এখানে 10 দেওয়া আছে, 11টি, তোমাদের করতে হবে 10টি। দেখো প্রথম প্রশ্নটি, 45 ও 75 দ্বারা বিভাজ্য সবথেকে ছোট সংখ্যাটি নির্ণয় করো। কি বলেছি? 45 ও 75 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি বলা হয়েছে যে 45 ও 75 দ্বারা ভাগ যাবে এমন একটা ছোট সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে। এরকম প্রশ্ন বলা থাকলে তাহলে কি করতে হবে? 45 ও 75 যা আছে এই দুটির আমাদের লসাগু বের করতে হবে। তাহলে চলো আমরা লসাগু করে নিই। দেখো প্রথম প্রশ্নটি, 45 ও 75 এর লসাগু আমরা লিখে নিলাম। তাহলে প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে 45কে ভাগ করলে 9 হবে, 5 দিয়ে 15কে ভাগ করলে 15 হবে। তারপর আমরা 3 দিয়ে করেছি, 3 3 9, 3 5 15। এবার দেখো লসাগুটি কত? তাহলে আমরা 5 পেলাম, এখানে 3, তারপরে অবশিষ্ট থেকে গেল 3 ও 5। এগুলো যদি আমরা পুরোটা গুণ করি তাহলে পাবো 225। তাহলে লসাগু হয়ে গেল 225। এই লসাগুটাই হলো 45 ও 75 দ্বারা বিভাজ্য সবথেকে ছোট সংখ্যা। দেখো এখানে লেখা আছে 45 ও 75 দ্বারা বিভাজ্য সবথেকে ছোট সংখ্যাটি হলো 225। বুঝা গেল? দেখো দ্বিতীয় প্রশ্নটি, সমাধান খ নম্বর বলেছে, সমাধান করো 24/36 ড্যাশ। দেখো তোমরা প্রশ্নটি আমরা খাতায় লিখে নিয়েছি। 24/36 এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কাটাকুটি করলে পাবো আমরা 2/3। তাহলে পরের যে সংখ্যাটি আছে, দেখো উপরে দেওয়া হচ্ছে 16, নিচে তাহলে আমাদের একটা সংখ্যা বসাতে হবে। তাহলে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা কাটাকুটি করলে আমরা 2/3 পাবো। কি বলা হয়েছে? উপরে 16 আছে, তাহলে 16 নিচে আমরা একটা সংখ্যা আমাদের বসাতে হবে। দুটো সংখ্যা হর আর লব কাটাকুটি করে যেন সমান হয় সবগুলো, মানে আমরা 2/3 পাই। তাহলে 16 নিচে কত বসলে আমরা 3 পাবো? তাহলে আমরা যদি 8 দিয়ে 16কে ভাগ করি তাহলে 2 পাবো উপরে। এবার 8 দিয়ে আমরা যদি 24কে ভাগ করি তাহলে আমরা 3 পাবো। তাহলে কত হবে? 24। দেখো তাহলে এখানে উত্তর হয়ে যাবে 24। সমান দিয়ে বলেছে নিচে 60। তাহলে সেম ভাবেই যে 60কে আমরা কত দিয়ে ভাগ করলে 3 পাবো? মানে কেন আমি 3 বলছি? কারণ সবগুলোর ক্ষেত্রে কাটাকুটি করে হর আসবে প্রত্যেকের ক্ষেত্রে 3 আর লব আসবে প্রত্যেকের ক্ষেত্রে 2। তাহলে 20কে যদি 20 দিয়ে যদি আমি 60কে ভাগ করি তাহলে 3 পাবো, আর 20 দিয়ে যদি আমি 40কে ভাগ করি তাহলে 2 পাবো। দেখো তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কাটাকুটি করে আমরা 2/3, 16কে 24 দিয়ে যদি 8 দিয়ে ভাগ করি 2/3, আবার 40/60 এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 2/3 পাবো। সবগুলো সমান হয়ে গেল। এবার দেখো 3 নম্বর প্রশ্নটি, সিরাজ বাগানের 10/3 অংশে ফুলের চারা লাগিয়েছে। মনিকা 12/5 অংশে ফুলের চারা লাগিয়েছে। কে বেশি অংশে চারা লাগিয়েছে? সিরাজ লাগিয়েছে 3/10 আর মনিকা লাগিয়েছে 5/12। দেখো খাতায় সিরাজ লাগিয়েছে 3/10, মনিকা লাগিয়েছে 5/12। তাহলে দেখো এই দুটোর ক্ষেত্রে হরগুলো আলাদা আছে। এই হর দেখে তো আমরা বলতে পারি না যে কে বেশি চারা গাছ লাগিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? নিচের যে হর আছে এই হর দুটো আমাদের লসাগু করতে হবে, 10 আর 12। তাহলে 10 আর 12 লসাগু, দেখো 10 12 লসাগু 2 দিয়ে প্রথমে করেছি 5, তারপর হলো 6, তাহলে লসাগু হয়ে গেল আমার 60। এবার কি করতে হবে? 3/10 আছে, আমাদের হরগুলিকে সমান করতে হবে। তাহলে সমান করার জন্য সমান কত করতে হবে? আমাকে 10 আছে, এটাকে আমার 10টাকে 60 করতে হবে। 10টাকে কত করতে হবে? 60 করতে হবে। তাহলে 10কে যদি আমি 60 করি তাহলে কত দিয়ে গুণ করব? 6 দিয়ে।
যেহেতু আমি হরকে 6 দিয়ে গুণ করেছি সেজন্য আমরা লবকেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে দিলাম, গুণ করে 6 দিয়ে যদি গুণ করি তো লব হবে 18 আর নিচে হয়ে যাবে 60। সেম ভাবে এটাও 5/12, তাহলে 12টাকে আমি যদি 60 তৈরি করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। আমরা জানি 5/12 60 হয়। এবার লবটাকেও আমরা 5 দিয়ে গুণ করবো, তাহলে হয়ে গেল 25/60। এবার আমরা বুঝতে পারবো হর 60 হয়ে গেল। তাহলে এবার আমরা দেখেই বলতে পারি যে কে বেশি চারা গাছ লাগিয়েছে? মনিকা বেশি চারা গাছ লাগিয়েছে। 60/18 অংশে সে গাছ লাগিয়েছে আর 60/25 অংশে কে লাগিয়েছে? মনিকা। তাহলে উত্তরটি দেখো, মনিকা বেশি অংশে চারা গাছ লাগিয়েছে। তারপর দেখো, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 625 বর্গমিটার হলে বাগানটির পরিসীমা কত? একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 625 বর্গমিটার হলে বাগানটির পরিসীমা কত? বর্গক্ষেত্র আমরা জানি কাকে বলে, যেসব যার 4টা বাহুই সমান সেগুলিকে বলি আমরা বর্গক্ষেত্র। বর্গাকার ক্ষেত্র বাগান মানে সেই বাগানটি 4টা বাহুই সমান। তো দেখো অঙ্কটি, বর্গাকার বাগানের ক্ষেত্রফল 625 বর্গমিটার। এবার আমাদের কি করতে হবে? এটাকে আমাদের ভাঙতে হবে। 625 যা আছে এটাকে আমাদের ভাঙতে হবে। কি ভাঙবো? দেখো প্রথমে আমরা 5 দিয়ে ভাঙবো এটাকে। যদি 5 দিয়ে প্রথমে এটাকে আমরা ভাগ করে দিই তাহলে পাবো আমরা 125। আবার যদি 5 দিয়ে যদি আমরা 125কে ভাগ করি তাহলে পাবো 25। আবার 5×5 = 25 এত বর্গমিটার। তারপর দেখো 5×5 = 25 মিটার, 5×5 = 25 মিটার হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে একটা হলো বর্গক্ষেত্রাকার বাগানের বাহু। বর্গাকার বাগানের বাহু হয়ে গেল আমার 25 মিটার। এবার আমরা কি জানি? পরিসীমা, যে বর্গাকার যে কোনো জিনিসের যদি পরিসীমা করতে পারে তাহলে কি আমরা কি জানি? 4 গুণ বাহু, মানে 4 বাহুর সাথে 4 গুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে বাহু আমরা পেয়েছি 25, তার সাথে 4 গুণ করলে কত পাবো? তাহলে 100 মিটার। তাহলে বর্গাকার বাগানের পরিসীমা 100 মিটার। দেখো তারপর প্রশ্নটি, কি বলেছে? সরল করো। 24 আমরা এখন লিখে নিয়েছি। দেখো সরল করো 24/4 ব্র্যাকেটে 6 - 3 ভাগ 24/4 ব্র্যাকেটে 9 - 6। তাহলে কি বলেছে? সরল করো। দেখো তাহলে সরল করার মধ্যে যেটি ব্র্যাকেটের মধ্যে থাকে সেই ব্র্যাকেটের কাজটা আমাদের আগে করতে হয়। তাহলে 24/4 লিখে দিলাম। এবার 6 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 3, বিয়োগ আবার 24/4, আবার 9 থেকে আবার 6 বিয়োগ করলে আমরা পাবো 3। এবার হয়ে গেল। এবার এখানে গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে। তাহলে কার কাজটা আগে প্রথমে করতে হবে? আগে ভাগের কাজটা আমাদের করতে হবে। তাহলে 24কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6, এখানে গুণ ছিল, গুণ 3, বিয়োগ আবার 24কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6, গুণ এখানে 3, এখানেও 3 আমরা বসিয়ে দিলাম। তাহলে 318 বিয়োগ 318 হয়ে গেল। দুটো কাটাকাটি করে আমরা পাবো 0 বা বিয়োগ করে পাবো 0 হয়ে গেল আমাদের উত্তর। তারপর দেখো, বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে। তুমি আরো 3 বালতি জল ঢাললে, প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে। এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল? মানে বলেছে বাড়ির যে একটা চৌবাচ্চা আছে সেখানে 10.251 লিটার জল আছে। এবার তুমি বালতিতে করে 3 বালতি জল ঢাললে, প্রত্যেক বালতিতে জল ধরছে 8.151 লিটার। বলছে এবার চৌবাচ্চায় কতগুলো জল আছে। দেখো প্রতি বালতিতে জল ধরে, মানে একটা বালতি 3 বার করে ঢেলেছি, প্রতি বালতিতে জল ধরে 8.151 লিটার। আমি কয় বালতি জল ঢেলেছি? 3 বালতি। তাহলে 3 গুণ লিখে দিলাম আমরা। তাহলে গুণ করলে আমরা পাবো 24.453 লিটার। এটা আমাদের 3 বালতিতে এত লিটার জল ধরেছে। আর বাড়ির চৌবাচ্চায় কত লিটার জল ছিল? এইটা। তাহলে এবার কি করবো? এখন চৌবাচ্চায় জল থাকবে, এই দুটো আমরা যোগ করে দিব। যোগ করে দিলাম। দেখো এটা উত্তর 34.704 লিটার। আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। দেখো কি বলেছে, যে 6 নম্বর যে প্রশ্নটি সেখানে 2টা প্রশ্ন করতে হবে। কি বলেছে? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে?
তো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে আমরা কি জানি, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা একটা তার পাশে ছবি এঁকে দেবে। দেখো মোটামুটি করে আমি এখানে দুইটা যে বাহু সমান দিয়েছি আর এই বাহুটি ছোট দিয়েছি, তাহলে এই দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হয়। তারপরে দেখো চাঁদার সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে আমরা দেখে নিই চাঁদার সাহায্যে কোণ। প্রথমে আমরা একটা সরলরেখা এঁকে নেব। একটা সরলরেখা নিলাম, এবার আমরা চাঁদাটা বসাবো। চাঁদা বসাতে হয় যে বাম দিকে যে বিন্দুটি আছে ঠিক এইখানে, একটু সমান করে ধরতে হবে এগুলো। এবার আমরা ডান দিক থেকে গুনে গুনে যাব, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তারপরে দেখো 100 পরে এই যে 1, 2, 3, 4, 5 এই বড় দাগটি হলো 105 ডিগ্রি, মানে এইখানে আমরা একটা টিক দিয়ে দিলাম। এবার স্কেলের সাহায্যে এই বিন্দু আর সরলরেখার এই বিন্দুটি যোগ করে দিব। হলো, এবার আমরা একটি নাম দিয়ে দেব, এ বি সি দিয়ে দিলাম। এটা হলো 105 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো এখানে, কোণ চিহ্ন, এটা হলো কোণ চিহ্ন, কোণ এ বি সি সমান 105 ডিগ্রি হয়ে গেল। তারপর দেখো পদ্ধতি, যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় 50 কিমি বেগে গেলে 3 ঘন্টায় যাওয়া যায়, সেই দূরত্ব 1 ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির গতিবেগ কত হবে। বলেছে যে 50 কিমি বেগে গেলে 3 ঘন্টায় একটা দূরত্ব পৌঁছানো যায়। বলছে সেই দূরত্বটায় আমরা যদি 1 ঘন্টায় যেতে চাই তাহলে গাড়িটা গতিবেগ কত হবে। তাহলে আমরা দেখো উত্তরটি, জিপ গাড়িটি ঘন্টায় যায় মানে 1 ঘন্টায় যায় 50 কিমি, তাহলে 3 ঘন্টায় কত যাবে, 150 কিমি। এটা হলো দূরত্বটাই আমাদের বেরিয়ে গেল, দূরত্ব হলো 150 কিমি। এবার কি বলেছে যে 150 কিমি যে আমাদের দূরত্বটা বেরোলো, 150 কিমি আমাকে এবার 1 ঘন্টায় যেতে হবে। তাহলে আমি যদি গাড়ির গতিবেগ কম দিয়ে দিই তাহলে আমি 1 ঘন্টায় পৌঁছাতে পারবো, নিশ্চয়ই 1 ঘন্টায় আমি পৌঁছাতে পারবো না। তাহলে আমাদের গাড়ির গতিবেগটা কত থাকবে, 150 কিমি থাকবে, তাহলে আমি সেই দূরত্ব 150 কিমি 1 ঘন্টায় যেতে পারবো। তাহলে উত্তরে দেখো, যেহেতু গাড়িটাকে 1 ঘন্টায় 150 কিমি অতিক্রম করতে হবে, সেহেতু গাড়ির গতিবেগ হবে 150 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 150 কিমি আমাকে যেতে হবে। তারপর কি বলেছে দেখো 6 নম্বরটি, 5টি 2 দিয়ে 3 তৈরি করো। এর আগে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে 5টি 2 দিয়ে 1 কিভাবে করা যায়। হ্যাঁ, এটা আবার একটু অন্য দিয়েছে, একই রকম হবে। সেখানে আমাদের এই যে মাঝের চিহ্নটি সেখানে বিয়োগ ছিল, এবারে আমাদের এই মাঝের চিহ্নটি যোগ হয়ে যাবে। দেখো 2 গুণ 2 ভাগ 2 ব্র্যাকেট শেষ যোগ ব্র্যাকেটে 2 ভাগ 2। তাহলে আমরা প্রথমে ভাগ করে নেব, 2 গুণ, তারপরে 2 কে 1 2 দিয়ে ভাগ করলে পাবো 1, প্লাস এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে পাবো 1, তাহলে 2 কে 2 যোগ 1 সমান 3। এটা একটু মানে ক্রিটিক্যাল টাইপের বা একটু অন্যরকম টাইপের, তোমাকে জাস্ট মনে রাখবে তাহলে ঠিক হবে। তারপর দেখো 2 কিগ্রা চিনির দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম চিনি পাওয়া যাবে। বলেছে যে 80 টাকা দিয়ে 2 কিগ্রা চিনি পাওয়া যাবে, 2 কেজি চিনি পাওয়া যাবে, 20 টাকায় কত গ্রাম চিনি পাওয়া যাবে। আমরা সোজাসুজি মুখোমুখি করতে পারি, তাহলে কত টাকায় চিনির কেজি, 40 টাকা, তাহলে 20 টাকায় কত পাবো, হাফ কিলো পাবো। তাহলে দেখো অঙ্কের ভাষায় দেখো, আমাদের যেহেতু অঙ্কের ভাষায় করতে হবে, 80 টাকায় চিনি পাওয়া যায় 2 কিগ্রা বা 2000 গ্রাম, 2 × 1000 গ্রাম। আমরা এখানে কিগ্রা যে আছে এটাকে গ্রামে পরিণত করে নিচ্ছি, কারণ উত্তরটি আমাদের গ্রামে আসবে। তাহলে 1 টাকায় কতখানি চিনি পাবো, 1 টাকা আমরা কম পাবো নিশ্চয়ই। তাহলে 2 গুণ উপরে এত হয়ে গেল, নিচে 80 গ্রাম। এবার 20 টাকায় কতখানি পাবো, লিখে দিলাম আমরা। তাহলে 2 গুণ উপরে 20 আর 1000, নিচে হয়ে গেল 80, কাটাকুটি করলে আমরা মুখেও পেয়েছিলাম 500 গ্রাম, আর আমাদের অঙ্কের ভাষায় উত্তর চলে আসলো 500 গ্রাম। এগুলো ঐকিক নিয়মের অঙ্ক, তোমরা একটু বুঝে করবে।
তারপর দেখো শেষেরটি সরল করো। খাতায় দেখো লিখে নিয়েছি। এবার আমরা কি করব, যেগুলিকে আগে যোগ করতে হবে সেগুলিকে আমরা প্রথমে লিখবো। তাহলে 2/5 যোগ 3/4 যোগ 1/2। তাহলে সরল করার নিয়ম কি, প্রথমে আছে আমরা এই দুটির লসাগু নিব। 4 আর 5, 4 আর 5 লসাগু কত, 20। এবার এই 20কে 5 দিয়ে ভাগ করব। 20কে 5 দিয়ে ভাগ করলে কত পাবো, 4। সেই 4টা আবার লবের সাথে গুণ হবে, 2 গুণ 4 যোগ আবার এই 4 দিয়ে যদি 20কে ভাগ করে 5 পাবো, সেই 5 দিয়ে আবার লবকে গুণ, তাহলে 3 গুণ 5। তাহলে হয়ে গেল 8, 20, 8 যোগ 15 বিয়োগ 1/2। দেখো সমাধান করে নিলাম আমরা। আবার হয়ে গেল, এখানে পর্যন্ত চলে আসলো। তো এই পর্যন্ত আসার পর আমরা আবার 20 আর 2 এর লসাগু নিতে হবে আমাদের। তাহলে 20 আর 2 এর লসাগু 20, 23 থেকে গেল। 20কে 2 দিয়ে ভাগ করলে 10। তাহলে আমরা 20 লিখে দিলাম। এবার যে 5 দিয়ে আমরা 20কে ভাগ করে 4 পেলাম, এখানে 4, সেই 4 আবার 2 এর সাথে গুণ হলো, তাহলে 4 দুগুণ 8 যোগ আবার এই 4 দিয়ে আমরা 20কে ভাগ করব, ভাগ করলে পাবো 5। সেই 5 দিয়ে আবার 3কে গুণ করব, সেই তাহলে 3 5 হয়ে গেল, এখানে 15 বসে গেল বিয়োগ 1/2। তাহলে পরের লাইনে দেখো, তাহলে আমরা যদি এই দুটো যোগ করি 8 আর 15 পাবো 23, 23/20 বিয়োগ 1/2। এবার আমরা এই দুটোর লসাগু নেব। লসাগু 2 আর 20 লসাগু হবে 20। এবার 20কে 20 দিয়ে ভাগ করলে 1, 23 একে 23 বিয়োগ আবার 2 দিয়ে 20কে ভাগ করলে পাবো 10। তাহলে 10 একে 10, তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে নিচে আমরা 20 থেকে গেল, 23 থেকে 10 বিয়োগ করলে আমরা পাবো 13। এটা উত্তর হয়ে গেল আমাদের 2 নম্বরের 10টি প্রশ্ন। আমরা আগের দিন ক্লাসে 1 নম্বরে করেছিলাম 10টি, আজকের ক্লাসে 2 নম্বরে হয়ে গেল 10টি। এভাবে প্রতিদিন আমাদের ক্লাস দেখবে তোমরা, অবশ্যই এভাবে প্রতিদিন ক্লাসের সাথে থাকলে যে অঙ্কে যে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষা 50-এ 50 পাবে, অবশ্যই পাবে। আজকে এতটুকুই, থ্যাংক ইউ।